দ্বিতীয় পর্বে আমি আপনাদের সামনে আমার কিছু বক্তব্য তুলে ধরতে চাচ্ছি যে ভাইজানরা যে পার্টিটা করেছেন আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। তো এই পার্টিটা হাফেজ আব্দুল হাই আমার ব্যক্তিগত আত্মীয়। তার হাত ধরে এই মগহাটে যখন পার্টিটা আসে, এখানকার সবথেকে বড় সন্ত্রাসী এবং পার্টির লিডার সেলিম লস্কর এটাকে বাধা দিয়েছিল এবং আব্দুল হাইয়ের ভাই এই তৃণমূল পার্টির যেহেতু বুথ সভাপতি, তার মাধ্যমে ওর চাপ সৃষ্টি করে এবং আব্দুল হাইয়ের ভাই মুজাফফর সে আমার মাধ্যমে আব্দুল হাইয়ের সঙ্গে কথা বলে যাতে এখানে শান্তি বিঘ্নিত না হয় তার জন্য আমি সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছিলাম। যেহেতু আইএসএফকে আমি ভালোবাসতাম, সেটাকে কেন্দ্র করে ঠিক সেই সময় আমার বাড়িতে সেলিম লস্করের 6-8টা ক্রিমিনাল এবং লোকজন সহ, যেহেতু আমি আইএসএফকে সমর্থন করি সেই সুবাদে এবং সেই কথা বলে পুরো তৃণমূলকে খেপিয়ে দিয়ে আমার বাড়িতে 3 দিন ধরে হামলা চলে। আমি আইএসএফের সঙ্গে যুক্ত না হলেও দূর থেকে আইএসএফকে ভালোবাসতাম। ঠিক বর্তমানে আমাদের প্রচুর ছেলে তারা আমার কাছে ফোন করলো যে আমরা আইএসএফ করতে ইন্টারেস্টেড। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু আইএসএফের ভাইজানরা তাদের কথাবার্তা আমার কাছে গ্রহণযোগ্য, মানুষের কাছে গ্রহণযোগ্য, তাদের ভদ্র আচরণ এবং তারা যেভাবে এগিয়ে যাচ্ছেন সমর্থন করা উচিত। আমাদের উচিত এই সময় আইএসএফটাকে মজবুত করা। আমি তাদের সমর্থন করার ফলে আইএসএফ প্রতি আমি ইন্টারেস্টেড হলাম। আমাদের এখানকার অবজারভার কানসুরিবাবু, তার সঙ্গে 2-3 বার বৈঠক হলো এবং আমার বাড়িতে একটা বৈঠক ডাকলাম, ব্যাপক মানুষ সাড়া দিল। সেইখানে বসে আমরা আলাপ আলোচনা করে আমাদের কিছু ভাই ইন্টারেস্টেড হয়ে মগহাটে একটা অফিস নেওয়া হলো এবং আমি বললাম যে অফিস নেওয়া হয়েছে, আমি জানান দিতে চাই যে আমি আইএসএফের অংশগ্রহণ করেছি। আমাকে জমিয়ত উলামা হিন্দের নেতা হিসেবে প্রশাসন এবং এলাকার মানুষ জানে। তো আমি এই রাজনীতি দলটাকে অংশগ্রহণ করলাম, এই জন্য একটা স্ট্রিট কর্নার করা প্রয়োজন। তো আমার কথাটাকে নেতৃত্ব সমর্থন করলো এবং মগহাটে একটি স্ট্রিট কর্নার করলাম। সেই স্ট্রিট কর্নারে আমরা অন্যায়ের বিরুদ্ধে আমি সংগ্রামের কথা বললাম, প্রতিবাদের কথা বললাম। যেখানটাতে ঘাবলা করা হয়েছে, যেখানে অন্যায় অত্যাচার করা হয়েছে, যেখানে জুলুম করা হয়েছে, তার বিরুদ্ধে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই আহ্বান জানিয়েছি। এবং বিশেষ করে আমাদের এমএলএ ম্যাডাম, উনি ভোট নিয়েছেন তৃণমূলের, কিন্তু উনি আছেন এখন বিজেপিতে। এই জন্য আমি বলেছি যে তৃণমূলের ভোট দেওয়া হয়েছে, এখানকার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে। আইএসএফ এবং সিপিএমের সঙ্গে জোট ক্যান্ডিডেট ছিলেন, চন্দন সাহাকে উপেক্ষা করে আমরা এখানকার মানুষ তারা বেছে নিয়েছে তৃণমূলকে, কিন্তু তৃণমূলে ভোট নেওয়ার পরে তিনি চলে গেছেন বিজেপিতে। এটা কৈফিয়ত নেওয়া দরকার। এবং মগহাটে আইটিআই কলেজের ভিতরে ব্যক্তিগত 18 শতক জায়গা আছে, তার কৈফিয়ত নেওয়া দরকার। এই কতগুলো পয়েন্ট আমি তুলেছিলাম। এতে কানসুরিবাবু অসন্তুষ্ট হয়। জানি না সেলিমের সঙ্গে ওদের কী সম্পর্ক, আমার জানা ছিল না যে ওরা সেলিমের কোনো গুপ্তচর কিনা বা তার লোক কিনা। তারপরে আমার বিরুদ্ধে একটা গোপন মিটিং শুরু হয়ে গেল এবং গোপন চক্রান্ত শুরু হয়ে গেল। গতকাল সেইটা মিটিং ছিল এবং সেখানেতে কিছু ছেলেকে উত্তপ্ত করে আমার বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ খাড়া করলো, যেখানে আমাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এবং রাজ্য থেকে আমি জানি না, জাহিদ নামে এক অবজারভার নাকি এসেছিলো, তাকে কি বলে আনা হয়েছে তাও আমার জানা নেই। কিন্তু দেখা গেল সেখানটাতে কিছু অভিযোগ করেছে, আমি নাকি আমাদের প্রাক্তন এমএলএ নমিতা সাহার সই নকল করেছি। এই ধরনের আরও অনেক অভিযোগ করা হয়েছে যেগুলো ভিত্তিহীন, এবং আমি ওদের কৈফিয়ত তলব করেছি যেগুলোর জবাব না দিলে আইনত আমি ব্যবস্থা নেব এবং তার কঠিন জবাব তোমাদের দিতে হবে। এবং কানসুরিবাবু এই যে ভূমিকাটা পালন করেছে এটা অত্যন্ত লজ্জাকর। যেখানেতে আমাকে কেন্দ্র করে প্রচুর মানুষ আসতে চেয়েছে, আমি আমার পুরো এলাকাকে বলেছি যে আমি আইএসএফ করছি, তোমরা আইএসএফ করবে, সেইভাবে পরিবেশ তৈরি করা হয়েছে এবং মানুষ এখানে সাহস পেয়েছে, আশা বেঁধেছে। বিশেষ করে আমাদের ধামুয়ার এলাকার 8-10টা অঞ্চলে বুথের সভাপতি এবং তাদের পিছনে প্রচুর লোক সংগঠক, তারা আমাকে দেখে অত্যন্ত আপ্লুত এবং আনন্দিত।
সেইখানে তারা অত্যন্ত লজ্জিত হয়েছে এবং মর্মাহত এবং ব্যথিত যে কানসুরিবাবুর এই ভূমিকার জন্য। সেই জন্য তারা আমাকে ফোন করছিল যে আমরা আইএসএফ ছেড়ে দেবো, আপনি অন্য দলে যোগ দিন, আপনার নেতৃত্বে আমরা চলবো। আমি ওদেরকে বুঝিয়েছি না, এই দলের সংগঠক, এই দলের যারা চেয়ারম্যান ভাইজানদের কাছে আমার বার্তা পৌঁছাবো। তারা যদি বলেন যে না আপনাদের কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে আমরা সেদিন আইএসএফ ছেড়ে দেবো। তারা যদি বলেন প্রয়োজনীয়তা আছে এবং আমরা দেখব যে তারা আমাদের আন্দোলন করার ক্ষেত্রে তাদের মানসিকতা আছে, তারা চান এখন সংগঠন তৈরি হোক, তাহলে তাদের সঙ্গে একটা বৈঠকের দরকার। এই ভিডিওর মাধ্যমে আমি বার্তা আপনাদের কাছে দিতে চাচ্ছি যে ভাইজানদের সঙ্গে একটা বৈঠকের পর আমরা চরম সিদ্ধান্ত নেব এবং আমরা তারপরেই ঠিক করব যে আমরা কোন পথে হাঁটব। এই বার্তাটা আমি ভাইজানের কাছে দিচ্ছি। আমরা আপনার সঙ্গে বৈঠকের প্রয়োজনীয়তা বোধ করছি এবং আমাদের প্রয়োজনীয়তা আইএসএফ আছে কি না সেটা আপনারা উপলব্ধি করবেন। এই কথা বলে আমি আমার বার্তাটা পৌঁছালাম এবং আমার বক্তব্য শেষ করছি।